হ্যালো গাইস, এখন আমরা রাষ্ট্রপতি বাড়িতে যাবো। বাড়িটা দেখতে কেমন আর আশপাশটা কেমন এটা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। হাতে আপনাদেরকেও দেখাবো। চলেন ভাই। বর্তমান রাষ্ট্রপতি না, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তো ওনার বাড়িতে যেতেছি। রাজনীতির পালা বদলে বর্তমানে উনি সাবেক, তবে ওনার এলাকা বন্ধ হয়েছে অনেক, যা বলার মতো না। তো চলেন যাই। কল্পনা করা যায় হাউলে অত সুন্দর রাস্তাঘাট। তো গাছ আমরা এবার যে হাঁটতেছি, বুঝছেন? তো এখানে তো সুন্দর রিসোর্ট আছে। এই রিসোর্টটা দেখতে যত সুন্দর তার চেয়ে ভয়ঙ্কর, কারণ ভিতরে সবকিছু আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই রিসোর্টটা মিঠামইনে একটা বিখ্যাত রিসোর্ট। যারা ঢাকা বা দূর থেকে আসতো তারা এখানে থাকতো, কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের সময় এই রিসোর্টটা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। কারণ এই রিসোর্টের মালিক ছিল আব্দুল হামিদ সাহেবের ভাইস্তা। সে মোটেও ভালো মানুষ ছিল না। যারা মিটামনে আসতো তারা আর কি থাকতো, বুঝছেন? তো তখন রাজনৈতিক সমস্যা এখানে পুরা লাগছে। নাম করা অনেক সুন্দর ছিল। তো ভাই আমরা আইছি এখন রাস্তার সামনে। আব্দুল হামিদ সাহেবের বাড়িতে যাওয়ার সময় এরকম তার বাড়ির সামনে একটা বিমানের ভাস্কর্য হবে, যেটা মিঠামন গাড়ির সামনে। দেখতে অনেক সুন্দর। অবাক করার বিষয় হইল এই মিঠামনে কোনো কিছু ভাঙ্গা হয় নাই, শুধুমাত্র এই রিসোর্টটা ছাড়া। আর সেই রিসোর্টটা ভাঙ্গার কারণ হচ্ছে আব্দুল হামিদ সাহেবের বাইকটারা খুবই খারাপ মানুষ ছিল। তারা তার সাহসের পাওয়ার দেখায় এলাকার মধ্যে অনেক উল্টাপাল্টা কাজ করতো, যার কারণে তাদেরকে সেফ দেখতে পাচ্ছ না। একটা নদী মাতৃক এলাকায় সেখানে আপনার কারেন্ট দিচ্ছে, ভালো রাস্তাঘাট করছে, ভালো বিল্ডিং করছে, ভালো ভবন করছে। হ্যাঁ, অনেক উন্নত করছে। চলেন আব্দুল হামিদ সাহেবের বিষয়ে কিছু জেনে আসি। জন্ম 1 জানুয়ারি 1946। তিনি হলেন বাংলাদেশি প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক রাষ্ট্রপতি। তিনি বাংলাদেশের 21 ও 20তম ব্যক্তি হিসাবে 17তম রাষ্ট্রপতি ছিলেন। তিনি প্রথম মেয়াদে 2013 সালের 24 এপ্রিল এবং দ্বিতীয় মেয়াদের তিনি 21তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন এবং 7 ফেব্রুয়ারি 2018 সালে তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি ছিলেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে উল্লেখযোগ্য অবদান রাখায় তাকে 2013 সালে স্বাধীনতা দিবস পদকে ভূষিত করা হয়। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রবেশ করতেছে। তো ওরা এসে সাবেক রাষ্ট্রপতির বাড়ির গেট। ঢুকতেছি বাড়ির ভিতরে। তো পুরান বাড়ি, হ্যাঁ, সাথে একটা মসজিদ আছে, এই মসজিদটা। আমরা একটা মেইন দরকার। তো ভাই ওটাই বিষয়, ক্ষমতা কেউ চিরদিন থাকে না। হয়তো তার একটা উদাহরণ ক্ষমতা পরিবর্তন হয়। তো বাড়ি ঘর সবই আছে, কিন্তু উনি নাই, ওনার পরিবার নাই, সব তালা মারা। এটা হচ্ছে ভিতর দৃশ্য। তো এটা হলো সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের বাড়ির সামনের দৃশ্য।
তো চলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু জেনে আছি। দাম্পত্য জীবনে তিনি স্ত্রী রাশিদ আহমেদের সাথে সংসার ধর্ম পালন করেছেন। রাশিদ আহমেদ কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী। If you wanna rope a cowboy, if you wanna take a cowboy home, gotta find a এটা হলো মসজিদ, যেটা রাষ্ট্রপতির বাড়ির বাউন্ডারির ভিতরে। রাষ্ট্রপতি বাড়ি দেখা শেষ। এখন তার বাড়ির সামনে একটা আর নিজের নামে একটা ফাউন্ড আছে। চলেন দেখে আসি সেই বিল্ডিংটা। একটা সুন্দর পুকুর আছে। This was a little premature. Jump ship কখনো কি কল্পনা করা যায় যে এরকম একটা হাউস অঞ্চলে চারিদিক দিয়ে পানি, মাঝখানে এরকম একটা শহরের মতো একটা গ্রাম? ভাবতেই অবাক লাগে, তাই না? nobody have you. If it's a bad plan, who knows? তো ভিতরে মানে ঢোকা যাবে না, গেট বন্ধ। তাদের কি কত ঢোকা যায়? তোরা বুঝি ঢোকা যাবে? কতদূর ঢোকা যায়? ভিতরে প্রবেশ করতেছে। তো মূলত এই বিল্ডিংটা তৈরি করা হয়েছিল তার নিজের নামে, যেটা আব্দুল হামিদ ফাউন্ডেশন। এখান থেকে যত উন্নয়নমূলক কাজ হতো সবকিছু পরিচালনা করা হতো এবং সেই কাজের অর্থ এখান থেকেই বিতরণ করা হতো। রাষ্ট্রপতি বাড়ি টাড়ি সবকিছু দেখা শেষ হয়েছে। আজকের জন্য ব্লগ এখানে শেষ। খুদা হাফেজ।